তাহলে সলভ করে এখন সলভ করব না আচ্ছা এই যে সমাধান লেখা হয়ে গেছে দেখেন সবাই খেয়াল করি 24 কে যদি আমরা 9 দ্বারা ডিভাইড করি কত হবে 6 হবে তাই না 11 দিয়ে ডিভাইড করলে কত হবে রিমাইন্ডার কত হবে 6 হবে 2 হবে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে জি 4 হবে 12 দিয়ে ডিভাইড করলে কত হবে 0 6 দিয়ে ডিভাইড করলে কত 0 3 দিয়ে ডিভাইড করলে কত 8 দিয়ে ডিভাইড করলে কত আচ্ছা এখন এখানে দেখেন বেসিকটা ক্লিয়ার করেন 24 এর যে ফ্যাক্টরগুলো আছে ফ্যাক্টরগুলো কত 1 দিয়ে ডিভাইড করা যায় 2 দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে যায় 4 দিয়ে যায় 6 8 12 24 এগুলো হচ্ছে 24 এর কি ফ্যাক্টর ঠিক আছে 24 এর ফ্যাক্টরস গুলো কি 1 4 3 4 6 8 12 24 এখন এই যে ফ্যাক্টরগুলো আছে এদের কি যে কোনো একটা দিয়ে যদি আমরা 24 কে ডিভাইড করি রিমাইন্ডার কত 8 পরেরটা হচ্ছে যে ফ্যাক্টর থিওরেম ফ্যাক্টর থিওরেম ফ্যাক্টর থিওরেম হলো তাহলে জিনিসটা হচ্ছে যে এটা মানে মাথায় ঢুকে যাবে মাথায় ঢুকে যাবে সবাই ভালো করে কাজ করে বেসিক আনসার হচ্ছে ওই সব দিকে মনোযোগ দিয়ে আমরা প্রথম থেকে দেখে আসছি যে দেখেন এই ফাংশন অফ x কে যদি 3x 1 দিয়ে ডিভাইড করি আমরা রিমাইন্ডার কত হবে বলা রিমাইন্ডার কত হবে p of -1/3 equals 0 এখন যদি এই রিমাইন্ডারটা কি হয়ে যায় 0 হয় তার মানে এটা একটা ফ্যাক্টর এই যে কারণে এটা এখানে যে ফ্যাক্টরগুলো আছে এগুলো দিয়ে ডিভাইড করলে 24 কি হয়ে যায় 0 হয় ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয় কিন্তু বাকি দেখেন 10 24 রিমাইন্ডার না 11 না এটাকে ডিভাইড করলে কি রিমাইন্ডার কিন্তু 0 আসছে না কিছুটা থাকতেছে সো যারা ফ্যাক্টর হবে ওদেরকে কি করলে ওদেরকে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে আমরা নরমাল ম্যাথে শিখে দেখেন যে এই p of x কে কি করতে হবে 3x 1 দিয়ে ডিভাইড করতে হবে কি দিয়ে 3x 1 দিয়ে সো রিমাইন্ডার কত হবে বলেন p of 1 minus 3 এখন হচ্ছে যদি এটা কি হয়ে যায় 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে ফ্যাক্টর আর এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম কি দিয়ে ফ্যাক্টর থিওরেম ক্লিয়ার এখন একটু ক্যালকুলেশন করছেন
করলে কত আসে মাইনাস 9 ডিভাইড করা যায় 2/3 এখানে 5/3 -2 -5 1 আর কত হবে 6 কত আসে করে nothing by something equal to 6 so যেহেতু 0 আসছে রিমাইন্ডার 0 আসছে মানে কি সে ফ্যাক্টর দেখেন আমরা এই বেসিকগুলো ভালো করে শিখতে হবে আপনি ম্যাথ পারেন না পারেন না পরে বেসিক এসে ম্যাথ ঘুরে দিলে পারেন সহজ কথা হচ্ছে ভাগ করে ডিভাইড করে রিমাইন্ডার পাবো কি হবে যেটা দিয়ে ডিভাইড করবে এটাকে কি করব 0 ধরে যে ভ্যালুটা আসবে এটা ফাংশনে কি বসাই দেব তাহলে কি পাবো রিমাইন্ডার পাবো কি পাবো আর এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম কি থিওরেম রিমাইন্ডার থিওরেম বুঝছিস আর সেই রিমাইন্ডার যদি কি হয়ে যায় 0 হয়ে যায় তার মানে বুঝতে পারছ সেটা কি ফ্যাক্টর যেহেতু 0 আসছে সো আমরা কি লিখতে পারি 3x + 1 is a factor of p of x কি করতে বলতে সম্পর্ক করতে সম্ভবত তো করতে বলে সরতে তোমরা আমাদের এই বলছে লাভে আমি বেশি বলছি কাবে একটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই ক্লাস 8 মানে এই ক্লাসটা আমরা করছি যে কোন একটা ফাংশনকে বা কোন একটা এক্সপ্রেশনকে যখন ডিভাইড করা হয় সো ডিভাইড করলে যে রিমাইন্ডারটা হবে সেটা আমরা করছি বাট আমাদের শর্টকাটটা আমরা ছিল কিছু যে এক কষ্ট করা লাগে আমরা এখন বড় হয়ে গেছে আপডেট হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে কি করতে হবে যেটা দিয়ে ডিভাইড করব কি করব যেটা দিয়ে ডিভাইড করব সেটাকে কি করব 0 দেব 0 ধরে কি করব x এর ভ্যালু বের করব x এর ভ্যালুটা কি করব ফাংশনটা বসাই দিব তাহলে রিমাইন্ডার পাবো কি পাবো এখন যাদেরকে যে সমস্ত টার্ম দিয়ে ডিভাইড করলে ফাংশনটা বা এক্সপ্রেশনটা কি হয় রিমাইন্ডার 0 হয় রিমাইন্ডার 0 হওয়া মানে কি সে একটা ফ্যাক্টর যেমন যে একটা যেটা বললাম যে আমরা যদি 28 কে 7 দিয়ে ডিভাইড করি কত হবে রিমাইন্ডার কত হবে 0 হবে এখন 6 দিয়ে ডিভাইড করলে কি 0 হবে কত হবে 6 দিয়ে করলে কত হবে আর কি থাকবে বলেন 4 রিমাইন্ডার থাকে 0 পাবো হচ্ছে তাহলে 28 এর ফ্যাক্টরগুলো কত 1 দিয়ে যায় 2 দিয়ে যায় তারপরে কি দিয়ে যায় 4 দিয়ে যায় 7 দিয়ে যায় 14 দিয়ে যায় 28 দিয়ে যায় সো 28 কে এই যারা ফ্যাক্টর ওদের দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে এটা আসলে ফ্যাক্টর কাকে বলে ফ্যাক্টর তাকেই বলে যাকে দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হবে 0 হবে বুঝছিস যাদের হয়ে গেছে তারা হচ্ছে 40 নাম্বার করো শিফট হয়ে গেছে বুঝতে পারছি আর হয়ে গেছে ওই কি জানি এক প্লেয়ার ছিল বিখ্যাত হয়ে গেছিল বুঝছে মানে খেলা ভালো কিন্তু
তারা আপনাদের একটু কম গাড়ি থেকে বের হচ্ছে তারা প্লিজ প্লিজ অটোগ্রাফ প্লিজ ওকে প্লিজ অটোগ্রাফ ঠিক আছে সরি স্যার ওটা তো পাশে রেখে নাকি পাশে রেখে অটোগ্রাফ করে দিল সেটি পাশে রেখে আসলে তো পাশে পিছনে একটা আছে next করো ইয়া দেবস্মিতা 14 নাম্বার করতে বলছি দিয়ে দেবো একটা শব্দ ভালো লাগে University. Find the value of a in t. 2x minus 1 is a factor of t. Accomplish. প্রশ্ন ভালো করে খেয়াল করুন। আগেরটাতে show that অথবা prove that বলছে। show that অথবা prove that a factor হবে। আর এখানে কিন্তু বলেই দিছে যে 2x plus 2x minus 1 একটি factor। কথা বুঝছেন? আগে এভাবে পাইছি তাহলে আমরা এটা আলাদা ঠিক আছে কোথায় আলাদা
আগেরটাতে শুরু করতে বলছিলাম যে 3x 1 কত ছিল কি 3x 1 অথবা 2x 1 ফ্যাক্টর হবে সেটা শুরু করতে পারে এখানে কি বলে দিছি কি যে 2x 1 হচ্ছে কি এখন একটা ফ্যাক্টর বলে দিছি since 2x 1 is a factor of f of x, so according to the factor theory, so factor theory মধ্যে কি লেখা যাবে বলে দেখি যেগুলো কত আছে কি মাইনাস হবে minus হবে plus so according to the factor লেখা যায় f of r will be 0 ঠিক না বলে লেখা বলতো লেখা করতে চাই আগে না করছি এটির মধ্যে কার কোনো কোশ্চেন আছে তাহলে f of r কত হবে 14 into half minus 7 8 into q 28 into half square minus 7 minus 7 8 into 1 by 8 28 into 1 by 4 minus 8 ये बात है 8 divided by 8 here I go minus 8 so LCM more for that a plus 56 minus 8 56 minus 7 8 divided by 8 আছে দেখো 8 divided কত আসার কথা so or 56 minus 7 k equal to 0 minus 7 k equal to minus 56 minus 7 k equal to what are 8 equal to the 8 right so 7 আর 2 করে 56 হয় আর তখন হচ্ছে কি 2x minus করে এটা একটা ফ্যাক্টর ঠিক আছে cos multiplication এর কি যায় যে x by y equal to the a by b হয় তাহলে x এর সাথে কি হবে d into x into a into y 0 মানে কি যে কোনো নাম্বার মানে হচ্ছে তার নিচে 1 আছে এখন পুরো আর এক পুরো আপনি গুণ করলে কি হবে এটার সাথে 1 হবে আর 8 into 0 যেহেতু নিচে ডুবে গেছে সাথে 8 কে নিয়ে ঢুকবে 0 into 8 এটা হচ্ছে
এবার সবাই কোশ্চেন নাম্বার 24 লেখা হয়ে গেলে কোশ্চেন নাম্বার 24 যেটা আছে that is bs plus 2 যেটা একটা কি ফ্যাক্টর
আগের মধ্যে যদি আমরা লিখি এটা ফ্যাক্টর হওয়া মানে কি যদি দুটো কত হবে মাইনাস কি হবে তো মাইনাস 2 কি কি হবে 0 আসতে পারে কত আছে 59/2 আচ্ছা দেখি 15 into minus 8/27 है b into x square को प्लस 4/9 माइनस होने से प्लस 3 দিয়ে ডিভাইড করা যায় 5 হবে তাহলে 40 আর এখানে হবে 9 4b divided by 9 প্লাস হচ্ছে 2/3 মাইনাস b এলসিএম কত 9 মাইনাস 40 plus 6 minus 7. So would be R in particular plus minus 40 minus 40 plus 6 minus 70. Minus 4. 1. क्या है 53/2 hour divide to let 53 I will minus number করে দিবেন না নামের মধ্যে আর ক্যালকুলেশন হবে দিবে ক্লাস 2 এর মাইনাস একটু ক্যালকুলেট করে তারপর এফেক্ট করছি না করে করেছে রেটিং দিলে তো মাইনাস হবে এই ক্রিয়েটেড একটা এটা সেটা করছো না 2 এর 3 মাইনাস 8 এটা কত আছে এটা এটা করলে কত আসছে 26/3 মাইনাস মাইনাস 26/3 সেটা আছে So you're going to do 26 of it. Minus 24. And 2 plus. I like the minus. And calculate 2 minus 2 plus. Minus the 8. 2 minus Question? 26 question. Kalau sudah kakak bener, ya.
এখন দেখেন এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো একটু চেঞ্জ আসতে পারে ফ্যাক্টর আবার কিভাবে করতে পারে কোশ্চেন নাম্বার 27 d of x is divisible by 2x minus 1 so 2x minus 1 divisible হওয়া আর 2x minus 1 হচ্ছে এর ফ্যাক্টর হওয়া কি পার্থক্য হয় এবার আমরা বলতে পারি যে 20 হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল আবার বললাম 20 এর একটা ফ্যাক্টর হচ্ছে 5 ঠিক আছে তো এই যে আমরা মনে যেটা আমরা প্রশ্নে পাবো আছে এটা আবার কি জিনিস এই যেমন এই অন্যান্য যতগুলো ফ্যাক্টর ছিল এখানে বলা আছে ফ্যাক্টর এখানে কি বলা আছে divisible সেম কথা divisible হওয়া মানে এটা ফ্যাক্টর হবে then what is the value of c পাবেন এটা আচ্ছা একটু পর বাকি যে 5 এর ফ্যাক্টর সেটা আমি দেখাচ্ছি 27 এর তখন যে পার্টটা আছে এখানে থেকে c এর ভ্যালু বের করব Sebenarnya untuk kalau mereka seperti apa?
না এটা আছে আমরা এই সিটা যেটা কাটতে পারো যেটা মাইনাস সি প্লাস এটা আমরা এসএম করে দেব সি 1/4 আছে বাকিদের কি অবস্থা আর এটা কত আছে আচ্ছা কত আসছে 3/2 দুইটা দুইটা চার আমার মান আসে তিনটা তিনটা পাঁচের পাঁচটা ওটা আমি একটা করে রাখা আমার জানা না 2x - 1 হচ্ছে ফ্যাক্টর সো কি হবে 2x - 1 যদি ফ্যাক্টর হয় তার মানে কি p অফ হাফ কত হবে 0 হবে 4 into 1/2 minus 4 বাংলাদেশের স্টুডেন্টরা ক্যালকুলেশনে অনেক উইক দেখেন আমাদের বেসিক কোনো সমস্যা নেই কিন্তু যে আমরা যোগ বিয়োগ গুণভাগ পারে না এটা বাস্তবিকতা যদি বলি কথাটা শুনতে একটু অড লাগবে এটা আমাদের জন্য লজ্জার বিষয় তবে ইন্টারমিডিয়েট একটা বেসিক হতে বুঝবেন সেই মানে আপনি দিতে পারবেন এবং পারবেন কিন্তু বেসিকে আপনি কারণ সমস্যা নেই সমস্যা বলতে তুমি ক্যালকুলেশন করতে পারবেন এটা কত হবে সি বাই কত 6 না প্লাস সি এটা কত আসে আর 4 4 কাটা থাকে কত মাইনাস সি বাই 6 প্লাস এটা বাদ দিতে পারি বাদ করে হাফ মাইনাস সি বাই 6 এলসিএম করলে 6 এখানে কত হবে 3 এটা হচ্ছে কি এই যে আবার আরেকটা আসছে ঠিক আছে ঠিক আর আছে আছে ঠিক আছে So 3 minus c equal to 0 minus c equal to minus 3 c equal to 0 क्या हमारा जवाब बोले उसकी नजर है तारा कर बुझे बहुत मात्रा है और বড়রা প্রায় বাস্তব গল্প এবং আমার সামনে যে ঘুরে যাওয়া সিএপের কথা আছে ঠিক আছে এটা 4 মার্কের জন্য আছে 4 মার্কেটে একটু দিয়ে খুশি হওয়ার কারণে আরো কাজ আছে এখানে বলতে ফাইনটা কি করতে হচ্ছে আদার্স ফ্যাক্টর আদার ফ্যাক্টর এটা আদার ফ্যাক্টর নরমালি আমাদের কিছু পড়ে মানে ইন্টারেস্ট কম হয় আর যত বার করে এদের সাকসেস রেট অনেক কম যেমন বাংলা ভাষণের ছেলেদের মনে হয় 8-10 জনের একটা বেঞ্চ ছিল এর মধ্যে হচ্ছে 3 জনই বইতে থাকে এই এখন ইন্ডিকেল এখন সিভিল এখন আর্কিটেকচার কারণ এখন ইঞ্জিনিয়ার তো আমাদের এই সিভিল ডিপার্টমেন্টে আমি সিভিল ছিলাম 180 জন যেহেতু সারা বাংলাদেশ থেকে মেধাবীরা এখানে আসে স্বাভাবিকভাবে এরা খুবই কম্পিটিটিভ এর মধ্যে যারা প্রথম দিকে থাকে 1 2 3 বা ম্যাক্সিমাম 4
যাতে রেজাল্ট ভালো থাকে এদের নিয়ে আমরা সমস্ত পিসের এস্টিমেট নিয়ে দেয় এটা ডিপেন্ড করে যে ওই ডিপার্টমেন্টে কতটা সিট খালি আছে কোনো কোনো সময় দেখা যায় যে তিনজন চারজন হবে মানে মাঝে এমন হয় যে মনে করেন যে নিবি হচ্ছে সিট খালি আছে একটা যে সেকেন্ড হচ্ছে সে আসলে উপায় নেই সে পিছিয়ে যেতে পারে আবার এমন হচ্ছে মনে করেন যে পিছিয়ে লাগবে হচ্ছে হলো দুইজন প্রথম এক দুইজন লোক বলছে না আমরা এখন পিছিয়ে করতে পারি আমরা বিদেশিকে মাস্টার্স করে তারপর পিছিয়ে দেখা যায় যে 3-4 নাম্বার দিয়েছিল সে পিছিয়ে হয়ে গেছে ডিপেন্ডিং অন লাক আগ্রহ রেখেছে তো আমাদের সাথে আমার রুমের একজন ছিল নাম ছিল রাফি তো ও সেকেন্ড ছিল ইভেন আমরা হচ্ছে যে করে মানে সিগুলা রেজিডেন্ট করে আমরা এক রুমে চারজন ছিলাম এমবিবিএস সিভিলিয়ান যেটা আমাদের হয় না কারণ বিভিন্ন প্লেস থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে তো এখন যারা সাধারণত এই টপ আপ থাকে দেখবেন 100 জনের মধ্যে সেকেন্ড টপ আপ দেশে কারণ সবাই ভালো বারোর মধ্যে আরো ভালো এখন সবাই বলতে যদি পড়ো দিয়ে ভালো করছে সবার একটা কোশ্চেন ছিল কারণ যারা প্রথম দিকে থাকে সব বেশিরভাগ সময় খারাপ দিন শুধু বই পুস্তক নিয়ে বসে থাকে আর কারণ নর্মালি একদিন থাকা কথা ও একটা বেশি করছে ও যেমন হচ্ছে যে ঘুমাই দিয়ে হচ্ছে কাটা দিকে 10 টাকা দিয়ে ঘুমাই 50 পড়তো নামাজ পড়তো মনে করেন টেবিল টেনিস খেলতেছে হ্যাঁ তারপরে বাংলাদেশে খেলা হচ্ছে ক্রিকেট খেলা দেখতেছে মানে সব ফাংশন আছে খাওয়া দাওয়া ঘুরে সবই আছে তো আমি যেহেতু বলছিলাম আমি একটু ওই করতে চেষ্টা শুরু করলাম যে ও এত ভালো করে খেলবে ঠিক আছে সবার বলা হয় সব কোশ্চেন কি তুই এত ভালো করছিস কেন ওর সবার থাকে কারণ ও তো যেভাবে যারা সবার থাকে ওরা যেভাবে সারাদিন রাত বই পুস্তক নিয়ে পড়ে থাকে ও তো আমি ওরকম চিজ করা শুরু করলাম আমার পড়াশোনা চিজ করার পরে কদিন পরে অল্প কয়েকদিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছি এটা কি তখন ও বাইরে থেকে কত আসছে আমার বাইরে থেকে কত আসছে লং হয়ে আর ও বাইরে থেকে আসে বুঝছেন থেকে আসে আছে বই বের করে মানে ও যতক্ষণ বাইরে ঘুরে ঘুরি করে ঘুরতে সেখানে মাথার মধ্যে পড়াশোনা করে ও করতেছিল করতে করতে ভুলে গেছে কোন জায়গায় কোন জায়গায় ওই জায়গায় দেখে গেছে আর আমরা তো অর্থ হচ্ছে যে একটু বসছি মৌসুমে পড়াশোনা করতে আসে আর বাকি দিনের কোনো কম নেই পড়াটাকে দেখে এই ছাত্র তো শুধু পড়াশোনা এই ঘটনা বলার বিশাল একটা কারণ আছে তোমরা এই সময় মানুষ তো রান্না বান্না করতে হয় বাজারে যেতে হয় অনেক কিছু করতে হয় কিছু করা লাগে না তো পড়া ততক্ষণ করা এখন আরেকটু বই নিয়ে পড়তে থাকা দরকার যখন বাইরে থাকবে সবসময় মাঝে পড়া হবে যে ওই ক্লাসে কি হবে আমার কত সিলেবাস আছে এটা করতে হবে ওই বেটাতে পড়াশোনা কিভাবে করতে হবে সরকার তাহলে আমিও চিন্তা করি আমার মাথা মাঝে মধ্যে কাজ করে বিভিন্ন ব্যাপার পড়ে না হঠাৎ করে দেখে দেখা যাচ্ছে আমাদের নতুন একটা আইডিয়া যে এই ব্যাপারটা তো আসলে একটু সহজ করা যায় চিন্তার বিষয় আবার একটা টপিক মনে হচ্ছে না এই সুন্দর কিছু না আছে ভালো করে বুঝে নেয় ভালো করে বুঝতে পারে তাহলে ওদেরকে একটা গল্প বানাইতে হবে কোন গল্পটা বললে গল্পের মাথায় হবে ভালো এই বিজনেস চিন্তা করি মাথাগুলো মাথায় আসে তো তোমাদের এরকম শুধু করলে হবে না তাহলে অনেক ক্লাসে সেটা ঠিক আছে তারপরে আগে মাথা বলা সবাই পড়াশোনা চিন্তা করবে প্ল্যান করবে প্ল্যান একটা বিষয় ওর বাংলা এরকম ছিল মানে ও আমাদের সমাজে বেশি যখন বেড়েছে ও সেকেন্ড ছিল একটা মেয়ে ছিল ফার্স্ট মেয়ে ছিল ফার্স্ট তো মেয়েটাকে একটা সিট একটা টিচার ছিল মেয়েটা টিচার ছিল ও আপনি পারবেন ওখানে স্কুলে টিচার ছিল বড় ওখান থেকে আমেরিকা চলে গেছে আচ্ছা এটা তো বুঝতে পারছি এখন আমরা কি করতে হচ্ছে আদার্স ফ্যাক্টর বের করতে হচ্ছে আদার ফ্যাক্টরস বের করতে হচ্ছে ফাংশনটা কি ছিল বলতে দেখি 4x কিউব তারপরে কি আচ্ছা বাকি লিখবারটা করার পর নাও যে এবার আমরা কি c এর ভ্যালু বসাই 4 * c এর ভ্যালু কত 4x কিউব মাইনাস হচ্ছে 12x স্কয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 3
কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে কি বলা আছে বলেন 2x 1 হচ্ছে একটা ফ্যাক্টর আর অন্য ফ্যাক্টরগুলো বের করতে হবে। সো নরমালি আমরা এর আগে নিশ্চয়ই ফ্যাক্টরাইজেশন মনে আছে যে আমরা ক্যালকুলেট সলভ করে যে ভ্যালুগুলো আসে এখান থেকে যে কোনো একটা ইনপুট দিয়ে বলি তারপরে কি যে এটা হচ্ছে এটা একটা ফ্যাক্টর মাইনাস করে দেয়। এখন আর ওই কাজটা করতে হবে না, কারণ অলরেডি আমরা পেয়ে গেছি যে 2x 1 হচ্ছে একটা কি ফ্যাক্টর। সো আমাদের বেশি 2x 1 আনবো। তো আমরা কি করি কিউবিক এর ফাংশনগুলো থাকে যেগুলো কিউবিক বা পাওয়ার 4 থাকে সেগুলোতে একটা লাইন আমরা স্কিপ করে প্রথমে কি আনতে হবে কত কমন নিতে হবে 2x স্কয়ার কমন নিয়ে আমরা কি লিখব মাইনাস কত আসে না 4x কিউব তারপরটা মাইনাস 2x স্কয়ার। এবার এখানে এই লাইনটা কিন্তু এখান থেকে আসে না, এখান থেকে আসে নিচ থেকে আসে। আমরা যখন মাল্টিপ্লাই করব করার পরে ব্যালেন্স করব এটা ব্যালেন্স করলে প্রথমে মিলে যাবে সেকেন্ডটা মিলবে না বেশিরভাগ সময়। সো -12x স্কয়ার আর -2 বাকি আছে এই প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার কি করতে হবে কমন নিতে হবে। কত কমন নিলে 2x হবে ভালো করে দেখেন 2x আসবে 5x কত 5x নিয়ম হচ্ছে যে আমাদের টেকনিক কি এটা লাগবে যেটা আসে ডিভাইড বাই কি 2x করলে কত হবে 5x। সো এখানে হচ্ছে 2x 1 তখনটা অটোমেটিক্যালি ম্যাচ করবে 5 into 10x স্কয়ার পরটা কি মাইনাস মাইনাস কি প্লাস হচ্ছে 5x উপর হচ্ছে -6 কত লাগবে জি -4x না -6x ভালো করে দেখেন -6 কারণ হচ্ছে -4 দিলে তো +6 হয় বুঝছেন -4 দিলে +6 হয় তাহলে কি করতে হবে -6 এ দিতে হবে। তো নিয়ম হচ্ছে এখানে যে যেটা আছে 5 এখানে আছে 1 এদের প্লাস মাইনাস করব। তো প্লাস করলে কি হয় 6 মাইনাস করলে কি হয় করে দিলে আমরা চেক করে দেখি কোনটা হবে বুঝছেন কথা। এবার হচ্ছে এখানে কত কমন গেলে আমাদের 2 আসবে 3। সো 2x 1 পরটা কত -6x প্লাস 3 লাস্টে অটোমেটিক্যালি মিলে যাবে। এখন হচ্ছে কমন নিয়ে 2x 1 কমন নেওয়ার পরে কি আসে 2x স্কয়ার -5x - 3 ঠিক আছে। এখন এটা মেনে নাও করা যাবে ছোট ছোট যেগুলো আছে ক্যালকুলেট ছাড়াই করা যায় 2 into 3 কত আসে 6 এর অপশন হচ্ছে 1 into 6 আর হচ্ছে 2 into 3 কোন দিকে হবে 2 into 3 বাইরে 6 আর 1 হবে -6x আর হচ্ছে +x। এখন দেখেন আগে আপনাদের ফার্স্ট পারাই এবার আপনাদের আগ্রহ থাকতে হবে যারা দেখেন ভালো খেলে ফুটবল খেলে মেসি রোনালদো নেইমার হচ্ছে না আগে পেলে নেইমার ছিল বুঝছেন। তো দেখেন এমন কিন্তু হয় না একটা দল হিসেবে যখন খেলে এটা আর্জেন্টিনা ব্রাজিল যেগুলো তো এমন না যে মনে করেন যে মেসির জন্য একজন কোচ নেইমারের জন্য কোচ আর বাকিদের জন্য আলাদা ও ভালো খেলে এই জন্য কোচ এরকম সবার জন্য কোচই একজন কিন্তু খেলার সময় ভালো কি সমান থাকে তারা। তো আমরা যারা আছি আমরা টিচার হচ্ছি কোচের মতো আমরা আপনাদের গাইড করবো খেলাটা খেলতে হবে কাদেরকে আপনাদেরকে মেসি রোনালদো নেইমার করা হচ্ছে রাজি আছেন না আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো নিতে হবে আপনাকে খেলতে হবে আপনাকে। তো এই দেখেন এই মেয়েটার মধ্যে তো অনেকেই জানা হয় যেমন অনেকে যদি বলা হয় যে x স্কয়ার -5x + 6 কত হবে বলো স্যার এই যে 2 আর কি হবে 3 হবে। এখন যখন বলি x স্কয়ার -5x - 6 তখন বেশিরভাগ স্টুডেন্ট কি বলে যে স্যার -2 আর হচ্ছে -3 হবে। তো আসলে কি হয় দেখেন এখানে যদি আপনি x কমন নেন x - 2 এখানে -3 কমন নিলে কত x + কমন আসে বড় একটা আছে এখানে আপনারা যারা বলতেছেন এর কথা দূর দিচ্ছি না এখানে 2 আর 3 5 হবে কথা ঠিক কিন্তু যদি আমরা যদি এভাবে লিখি 2x স্কয়ার মাইনাস হচ্ছে 3x - 2x - 3 দেখেন কমন থাকে কত x x কমন গেলে 2x - 3 আর এখানে 1 কমন গেলে কত হয়ে যায় 2x + 3 হবে সেম আসে না কমন থেকে পাবেন না। তাহলে এটা না হলে কি বাকিটা হবে ব্যাপারটা এরকম দেখেন আর সব দিন আছে সব দিন কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন থাকে ax স্কয়ার + bx + c এরকম ফর্মুলা যখন থাকে ভালো করে নোট করে রাখবেন দেখো দেখে দিন a এবং c x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর হচ্ছে কনস্ট্যান্ট এই দুটো যদি সেম সাইন হয়
মনে থাকবে a আর c যদি কি হয় সেম সাইন তাহলে মাঝখানে প্লাস আর মাইনাস এটা ম্যাটার করবে মাঝখানেটা প্লাস থাকলে পুরো বার হয়ে দুটোই প্লাস হবে মাঝখানেটা মাইনাস হলে ওটা দুটোই মাইনাস যেমন ধরেন এই যে এখানে দেখেন এই যে এটা 1 মাইনাস 6 দুটোই কি সেম সাইন আমাদের তাহলে মাঝখানে কি আছে মাইনাস তো এখানে দুটোই মাইনাস তো এরকম থাকতো x স্কয়ার প্লাস 5x প্লাস 6 তাহলে কি হবে x স্কয়ার এখানেও কি এটা একটা সেম সাইন তাহলে কি হবে এখানেও প্লাস সাইন দুটোই কি হবে দুটোই তখন প্লাস দিয়ে কিন্তু যখন হচ্ছে হলো যে যখন a এবং c দেখেন এটা প্লাস 1 আর এটা মাইনাস অপোজিট সাইড তখন মাঝখানটা সেম মাইনাস হলে সেম হবে না তখন মাঝখানটা একটা প্লাস হবে একটা মাইনাস a এবং c যদি কি হয় বলে অপোজিট সাইড হয় তখন মাঝখানটা কি হবে একটা প্লাস হবে একটা মাইনাস তো আপনাকে ব্যালেন্স করার জন্য তখন দিতে হবে কি মাইনাস 6 6 দিতে হবে আর প্লাস কি দিতে হবে x দিতে হবে দেখেন এখন যদি কমন নেন সো কি হবে মিলবে এখন আপনি বুঝবেন কিভাবে যে কিভাবে হচ্ছে হলো কত কত প্লাস মাইনাস করতে হবে যেটা একটাকে দেখেন এই যে 1 আর 6 মাল্টিপ্লাই করেন a আর c মাল্টিপ্লাই করেন 6 এর দুটো অপশন 1 into 6 আর 2 into 3 সো আপনি এখন বুঝছেন যে 5 আনতে হবে সো দুইটা মাইনাস হবে 2 আর 3 কি করতে হবে দুটোই মাইনাস করলে 5 এর কোটা হবে কেন হবে না কারণ এখানে অপোজিট সাইডের ভিতরে একটা প্লাস একটা মাইনাস তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাকে একটা প্লাস একটা মাইনাস দিতে হবে সো 6 নিতে হবে কি মাইনাস আর এটা নিতে হবে কি প্লাস যদি এরকম থাকে দেখেন x স্কয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস 6 কত হবে 3 কত হবে এবার তাহলে 1 6 তাহলে যদি 5 আছে তার মানে কি 6 টা হবে কি প্লাস তারপর হচ্ছে এই যে কথাগুলো আমরা সেটার সামনে কিন্তু অনেকবার এবং এই পার্টটা তো ইস্যুটা অনেক ভুল করে কি করে বলেন ভুল করে মানে ভুল করে আবার কি করে প্রথমে কি করে ভুল করে মানে কি ব্রেনে কেন এটা ইউনিভার্সিটি কেন পরে এসে টাকাই চিন্তা করে পরে আবার বের করে তো এই যে আমি আপনাদেরকে প্রথমবারই সমাধানটা দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা রেকর্ড দেখে দেখে আবার কথাগুলো সুন্দর করে লিখে নিন তবে আবার একটা সামারি করে দিচ্ছি আপনাদের জন্য যখন হচ্ছে a এবং c কি হবে বলেন দেখি সেম সাইন মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ নেগেটিভ নরমালি থাকে না থাকলে মানে দুটোই পজিটিভ থাকে যাই হোক দুটোই যখন হচ্ছে সেম সাইন হবে তখন মাঝখানটা প্লাস হবে কি এটা দুটোই প্লাস মাঝখানটা প্লাস হবে দুটোই প্লাস মাঝখানে মাইনাস থাকলে দুটোই মাইনাস আর যদি a আর c যদি কি হয় না ওটা অপোজিট সাইড হয় তখন মাঝখানটা কি হবে একটা প্লাস আর একটা মাইনাস বলা থাকবে কারণ দেখুন আচ্ছা তাহলে এই যে এখানে একটা কাহিনী বুঝে গেছে যে a2 আর -3 অপোজিট সাইড সো মাঝখানটা কি দুইটা মাইনাস হবে না একটা প্লাস আর একটা কি মাইনাস যেহেতু মাইনাস তার মানে মাইনাসটা বড় হবে প্লাসটা কি হবে ছোট হবে কত কমন দেয় কত 2 কমন দেয় পাশাপাশি x ও একটা কমন দেয় না কমন দিলে কত মানে x - 3 তারপর 1 কমন দিলে কত x - 3 2x - 1 x - 3 এর হচ্ছে 2x + b 1 ঠিক আছে আচ্ছা কিভাবে লিখে দিবেন সো দেখেন একদম মনে যেটা করছে এভাবে লিখতে হবে আদার ফ্যাক্টরস তাহলে অন্য ফ্যাক্টরগুলো কত x - 3 and b 2x + 1 এই দুটো হচ্ছে অন্য ফ্যাক্টরগুলো একটা ফ্যাক্টর তো আগে বলা ছিল 2x - 1 সো আদার ফ্যাক্টরস গুলো হচ্ছে x - 3 and 2x + 1 দেখেন
মাঝখানে দুটো ক্লাস মিস করতে মানে যেটা এখন ক্লাসে বলেছে ওগুলো ভালো করে দেখি ওগুলো প্র্যাকটিস করা আছে তো ওগুলো এখন থেকে প্র্যাকটিস করলে তোরা আর দিয়ে তারপর যদি কি একটা ম্যাম নরমালি গুলো বাকিগুলো অটোমেটিক্যালি পারবে না ফার্স্টে আমাদের ফাইনাল করতে হবে যে একটা কত একটা বের করা ধরে নেই একটা চলো ক্যালকুলেটরে সলভ করা যায় তাই না সলভ করলে দেখো যে এর মানে যে হাফ আসবে তারপরে 3 আসবে তারপরে কি আসবে মাইনাস আবার সো 3 যদি আসে তাহলে x minus 3 একটা বের করব হাফ যদি হয় তাহলে 2x minus 1 একটা বের করব মাইনাস তারপরে কি 2x plus 1 একটা বের করব সো আমরা আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি 2x minus 2x minus 1 সো আনতে হবে 2x এখান থেকে 2x আনতে হবে কত কমন নিতে হবে এটা বের করা সহজ তুমি ভালো বুঝতে না কত কমন নিতে হবে 4x কিউব ডিভাইড বাই 2x যেটা লাগবে ডিভাইড করে দাও ডিভাইড করলে থাকে কত 2 আর এ তাহলে 2x স্কয়ার কমন নিতে হবে কমন নিয়ে আমরা কি করব 2x 1 টা লিখে দেব কতটা কত হবে 4x কতটা মিলে যাবে কারণ মিলে যাবে এদের তারপরে লিখে কমন নিছি পরেরটা মাইনাস 2x স্কয়ার এই যে মাইনাস 2x স্কয়ার কোথা থেকে আসবে x থেকে আসবে এবার আমরা এটা ইকুয়াল করব এটা মিলে গেল আর এটা এখন মিলে গেল মাইনাস 2x স্কয়ার মাইনাস 12x স্কয়ার তাহলে বাকি আর কতটুকু লিখতে হবে প্লাস মাইনাস করে মাইনাস 12 আছে এখানে তার মধ্যে মাইনাস 2 রাখতে হবে আমাকে এসে কত এখানে মাইনাস 12 আছে আর এখানে আছে মাইনাস 2 মাইনাস 2 কোথা থেকে আসবে এখান থেকে আসবে তাহলে বাকি আছে আর কত বলো x স্কয়ার এখানে মাইনাস 2 আছে আর এখানে 12 হ্যাঁ ঠিক আছে কয়টা 10টা আছে 10x স্কয়ার এই প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার পাবো প্লাস মাইনাস প্রথমে এখানে মাল্টিপ্লাই করব করার পরে প্লাস মাইনাস ব্যালেন্স করব এবার এইখান থেকে কত কমন নিলে আবার 2x হবে কত বলো 5 এই কমন নিয়ে 2x 1 টা লেগে লেখার পরে কতগুলো মিলে যাবে যে প্রথমটা মিলতেছে পরেরটা কত আসে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 5x এই 5x কিন্তু বলতে গেলে নিচে গেছে এখন ব্যালেন্স করতে হবে এটা তো মিলে গেছে এটা আমরা মিলাইছি এখন x মাইনাস x আছে আর এখানে 5x কত প্লাস মাইনাস করলে মাইনাস x হবে এই মাইনাস 6 কত কমন নিতে হবে 0 এই কমন নিয়ে 2x 1 এই লাস্টের পার্টটা যেটা বললাম যে সবসময় কি ম্যাক্সি করে দেবে ম্যাক্স করে দেবে কোশ্চেন নাম্বার 29 এর আছে এখানে আপনারা সবাই আবার নিজে পাঠিয়ে জয়েন করেন আপনাদের টাইপ 4 এর যতগুলো ম্যাথ আছে টাইপ 4 এর সবগুলো ম্যাথ কিন্তু এইভাবে দিতে পারবেন সেম শুধু হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিফারেন্ট বাকি ক্যালকুলেশন মেথডটি সেম এরপর কি আছে x - m and হচ্ছে x - m both are factors of a of x that করতে একটা সূত্র দিয়ে দিয়েছি যেটা আগে তাই না দেখেন আগে ছিল কি যে আগে ছিল x - m আর x - m দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে রিমাইন্ডার কি হবে না সেম হবে সেম ইজ দ্য সেম ইজ দ্য সেম রিমাইন্ডার ডিভিশন রাখা হবে তাই না আর এখন জাস্ট বলে দিছি কি ফ্যাক্টর বলে দিছি কি বলে দিছি ফ্যাক্টর দেন বেশি কিছু লেখা লাগবে না আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না প্রসেসটা বলে দিচ্ছি ইভেন সিন্স x minus m is a factor of it
of x. So according to the equivalent factor of the according to the factor of the p of q equivalent p of t n equal to p factor হলে কি হয় ডিভাইড করে ডিভাইডের কত হবে p p এর কত 0 হবে বুঝলে বুঝিনি again x minus n is a factor of q x. So factor of q है p of t n equal to 0. So p of m of 0 আবার p of n of 0. So এখানে হচ্ছে এখন আগে লিখছি according to the question আর এখন হচ্ছে কি so given আগে বলা ছিল যে ডিভাইড করলে রিমাইন্ডার গুলো আছে সো এই জন্য pm আর pm সেম ছিল আর এখন দুটোই 0 যেহেতু দুটোই ইকুয়াল বাকি সব ক্যালকুলেশন আগে করতে যে আমরা জানি এখন কি করতে m কিউব প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে m মাইনাস 6 ইকুয়াল হচ্ছে n কিউব প্লাস 4n স্কয়ার মাইনাস প্লাস n মাইনাস 6 এইভাবে বাকি টাইপ করে যতগুলো ম্যাথ আছে খেয়াল করেন আমি যে সমস্ত কথাগুলো বলি বেশিরভাগ সময় এগুলোই হয় তো আমাদের টাইপ করে যতগুলো ম্যাথ আছে এখানে অনেকগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথে কিন্তু এইভাবে দিতে পারে মানে আপনি বলেন স্যার এগুলো তো টাইপ করেছিল টাইপ কি দিয়েছে এগুলো পারি নাই এটা আসলে লেভেল স্কিল ধরে শুধু আপনার কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে আগে কি লিখতেন যে অ্যাকর্ডিং টু দ্য রিমাইন্ডার থিওরাম বুঝে মনে আছে x - m দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে pf হবে আবার হচ্ছে x - n দিয়ে pf এর ডিভাইড করলে রিমাইন্ডার দিয়ে অনুযায়ী কত হবে রিমাইন্ডার কত হবে pf হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন pf ইকুয়াল টু p of k বাকি ক্যালকুলেশন এখানে জাস্ট স্টেটমেন্ট কিছু ল্যাঙ্গুয়েজ কিছু কথাবার্তা চেঞ্জ হবে বাকি ফার্দার প্রসেস পারবেন না কোশ্চেন আমরা এগুলো তো অনেকগুলো প্র্যাকটিস করছি বাকি তো পারবেন বাকি আছে not equal থাকলে প্রথমে একটা বের করে যাচ্ছে না নট ইকুয়াল তো সব দিয়েছি সব ব্যাখ্যা ছিল এগুলা পড়াটা তো ছিল এই কোর্স 32 এর b নম্বরে a not equal to b তখন x মাইনাস a এর ইয়াটা বের করব তারপর এগুলো সবগুলো মেথড দিয়ে এই নট ইকুয়াল টু বি যেটা আছে দ্যাটস নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু বি লাগা ক্লাস করে দিই আসলে এই রেকর্ড দেখি রেকর্ডটা কোন দিয়ে মানে কালকে দিয়েছিল নেক্সট ওদের কালকে দিই বা আমি যখন অ্যাসেস পরীক্ষা দিই তখন ছিল যে গঠনমূল অ্যাসেস পরীক্ষা ছিল তো তোমাদের কিছু কিছু প্ল্যান করে বলবো তখন ছিল যেটা 2001 সালে তোমরা তখন টিভিতে আসো তখন আমি অ্যাসেস পরীক্ষা দিই আর ওই সময়টা ছিল যে তখন তোমার অ্যাটেন্ডেন্স ছিল অনেক যখন পরীক্ষার প্রথম দিন যেটা ছিল ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা ছিল পরীক্ষার হলে গিয়ে দেখি যে আমরা কয়েকজন হচ্ছে হলো মিসকিন ওকে আর বাকি সবাই হচ্ছে হলো কি অনেক নরমাল আছে অর্থাৎ সবার পকেটের মধ্যে কয়েকটা অনেক কিছু আছে আমি কিন্তু আমাদের মধ্যে নাই বিশেষ করে গ্রামের ছেলে যারা থাকে ছেলেমেয়ে যারা থাকে ওরা ইংলিশ বলে দুর্বল সে কারণ টিচারও দুর্বল কিছু না মানে যা পারে ওটা পড়ে আমরা যারা ছাত্র আমাদেরকে শিক্ষা মানে দরকার নাই আমাদের ছেলেরা থেকে কিছু নিজেরা কিছু দিবে সব মুখস্থ করে যতটুকু পারা যায় তো ওখানে রিক্স ছিল এক জায়গায় বল ছিল এক জায়গায় ইংলিশ ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ আসতে হবে একটা আসতে একটা আনতে হবে ওটা ছিল সবচেয়ে বড় কারণ যদি না কমন যেগুলো পড়ে আছি ওগুলোর মধ্যে না আসে তো এই জন্য হচ্ছে যখন দেখবেন সবার কাছে ভালো বাজার আছে এবং গত বছর ধরে ইন্ডিয়ান সবাই যখন কি করে পাস করে এরকম বড় গল্প শুনে থাকে সেই জন্য
আমাদের কয়েকজনের মধ্যে টেনশন পড়ে গেছে যে আমাদের যদি খবরটা আসে তাহলে কি হবে, বিশেষ করে বেড়ে গেল। তো আমাদের পক্ষে এখন নিজের মধ্যে সাথে যে রাখবো সামনে তো একজনের কাছে বলছিলেন আমার মাথায় দিয়েছে কাজ করবে, তো দেখলাম সামনে যে টেবিলটা আছে না, মানে তখন কেউ আসে নাই পরীক্ষার আগে সিনেমা যে ওই টেবিলের ড্রয়ারটা উঠে দিই, মানে এই যে কোনো কারণে আমাদের তাই মধ্যে এইখানে রেখে দিই, যদি সুযোগ পাই তাহলে দরকার টান দিয়ে বের করে তারপর হচ্ছে তারপরে আমার কথা মতো রেখে দিল। এবং ঘটনা যেটা হচ্ছে প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফ ছিল ন্যাশনাল প্ল্যান, এবং ন্যাশনাল প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে কিন্তু ইংলিশ পিএইচডি করে আসছে সেও আসলে লিখতে পারবে না, যদি সে ইনফরমেশন না জানে এটাকে লিখতে গেলে অনেক কিছু না পারবেন, যখন এটা লিখে তাহলে একটা মাসে একটা কি আছে রেড কালারের সার্কেল আছে, বাইরে গ্রিন কালারের কি রেড কালার আছে, এটা ছাড়া এটার যে মর্মার্থ আছে এটা কিন্তু অনেক কিছু, তো এটা আসলে সম্ভব না। তাহলে এখন কি করতে হবে সেটা আমরা পরে ক্লাসে ইনশাআল্লাহ জানবো, পরে কি গাইডেন্স এবারে কোশ্চেন নাম্বার 28 একটা এক্সেপশনাল ম্যাথ এবং ইন্টারেস্টিং ম্যাথ। given এখানে p of x হচ্ছে given p of x দেওয়া আছে হচ্ছে x cube minus হচ্ছে x square প্লাস হচ্ছে h প্লাস হচ্ছে t, এটা given দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হচ্ছে হলো p of x হচ্ছে x square minus 2x minus এটা ইন্টিগ্রেশন কিছু না বলতেছি, জায়গা সবার বন্ধ জায়গা বন্ধ করে খুব সহজ সবাই কোশ্চেন দেখ এটা মনে করে এটা কোশ্চেন আছে পাঁচ থেকে বসো মানে কত লেখা আছে ঠিক আছে সিধা কিছু কি করতে বসো তোমার না এটা তুমি এক থেকে বসবা থেকে যে করবা বুঝতে তো ও বুঝতে না আচ্ছা এখন যদি আর সব বলে না না থাকলে লাভ নাই, ঠিক আছে সামনে রমজানের পরে তো খুশি হচ্ছে বাকি দাও। এখন এখানে x কিউব মাইনাস x স্কয়ার প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে b, কোশ্চেনে বলা আছে qx টা হচ্ছে p of x একটা কি ফাংশন ফ্যাক্টর, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। এখন যদি আপনাকে বলতো যে x 3 হচ্ছে একটা ফ্যাক্টর ক্যালকুলেট, তাহলে আমরা কি বলতে পারতাম যে p of 3 0 হবে। যদি বলতো x 2 একটা ফ্যাক্টর তাহলে কি p of -2 0। এখন এমন একটা ফাংশন দিয়েছে যে যেটা হচ্ছে রেজাল্ট x স্কয়ার -2x - 8, তাই না? দেখেন এটা কোয়াড্রেটিক ফাংশন না, মানে মিডল পড়া হবে, দেখেন একটু বেসিক শিখেছি। মিডল করে কত হবে ক্যালকুলেটর ছাড়া ছোট ছোট গুলো ক্যালকুলেটর ছাড়া করে ফেলবো। 8 তো মানে 8 এর গুলো কত হয়, এটা 8 ইনটু কত হয় 1 ইনটু 8 আর কত 4 ইনটু 2 আর অপশন আছে না, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে মাঝখানে যদি কি হবে প্লাস মাইনাস হবে, মাইনাস কত হবে মাইনাসটা বড় হবে -4x প্লাস কি 2x, তাহলে এক চান্সে হয়ে যাবে কোন কোন হবে 2 কমন গেলে হচ্ছে x - 4, সো x - 4 ইনটু হচ্ছে x প্লাস কি স্যার এখানে তো 1 ইনটু x মানে 4 ইনটু 8x, হ্যাঁ বুঝি এটা তো প্লাস মাইনাস করে কত হয়, প্লাস করলে 9 হয় মাইনাস করলে কি হয় 7 হয়, এখানে তো 9 টা 9, তার মানে বাকি 4 আর 2 প্লাস মাইনাস করে কত হয়, মাইনাস করলে কত আসে 2 আসে, সেটা থেকে করতে হবে। এবার এখানে আগেরটাতে সমস্যা ছিল কি যেটা বলা হয় 1 ইনটু 6 2 ইনটু 3, এটাও 5 হয় এটাও 5, 6 থেকে 1 হলে 5 হয় 2 আর 3 প্লাস করে 5 হয়ে যাবে। এখানে বড় কনফিউশন নাই কেন, কারণ এখানে আছে তো এখানে এই দুটো প্লাস মাইনাস করে 0 করবে, তো এটা হবেই বাস বুঝছি। যেমন আমি আপনাদেরকে বললাম যে এই যে 16 এর ফ্যাক্টর হচ্ছে হলো 8, রাইট? 8 এর মধ্যে হচ্ছে 4 ইনটু 2 লেখা যায়, বলেন 8 কি লেখা যায়, তো এই 4 কি 16 এর ফ্যাক্টর 2 ফ্যাক্টর, কথা ভালো করে খেয়াল করেন। p of x এর ফ্যাক্টর হচ্ছে q of x, এবং q of x এর মধ্যে কি আছে
x minus 4 আছে x plus 2 আছে তার মানে x minus 4 কি p of x এর একটা ফ্যাক্টর x plus 2 এর ফ্যাক্টর এবার বুঝছি বিষয়টা আবার বলি এই 16 এর একটা ফ্যাক্টর কে 8 কে মাল্টিপ্লাই করে লিখলাম 4 into 2 এখন এটা কি ফ্যাক্টর হবে অবশ্যই হবে দেখেন 24 এর একটা ফ্যাক্টর হচ্ছে হলো কি 12 12 কে যদি আপনি লেখেন হচ্ছে 4 into 3 দেখা যায় না তো 4 আর 3 কি 24 এর ফ্যাক্টর হয় আসলে হয় তাহলে এই কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে যেটাকে আমরা মেনু নাম করলাম মেনু নাম করে এটা আমরা সব q of x যেহেতু হচ্ছে p of x এর একটা ফ্যাক্টর তার মানে কি x minus 4 x plus 2 both কি হবে p of x এর ফ্যাক্টর ঠিক আছে সো আমরা লিখব x minus 4 and হচ্ছে x plus 2 both are the factors of p of x এটা লিখতে পারি since p of x is a factor of p of x so x minus 4 and x plus 2 মিলে কি হবে p of x এর ফ্যাক্টর হবে এবার হচ্ছে হলো যে এবার লিখব since x minus 4 is a factor of p of x so according to the factor theorem I am going to লিখব according to the factor theorem কি হবে বলেন p of is it 4 কি p of 4 মানে কি কত বসাবো x এর পরিবর্তে 4 বসাবো 4 কিউব মাইনাস হচ্ছে 4 স্কয়ার প্লাস হচ্ছে কি a into 4 প্লাস হচ্ছে b equal to 0 or 64 minus 16 plus হচ্ছে 4 এর plus b equal to 0 64 থেকে 16 মিলে কত কত আছে 48 না 48 plus 4 এর equal to 0 plus b equal to 0 a এর ভ্যালু বের করা হয়েছে নাকি b এর ভ্যালু বের করা হয়েছে তাহলে এখানে a এর মধ্যে ফ্র্যাকশন আসবে সো b equal to হচ্ছে -48 minus 4 এর হচ্ছে নাম্বার ওয়ান ইকুয়েশন দেখেন প্রবলেমের ফ্যাক্টর দিছে কেন আমার কয়টা আছে দুইটা এখান থেকে তো বের হচ্ছে না দেখেন এখান থেকে বের হচ্ছে এই জন্য দুইটা ফ্যাক্টর আছে আবার কি করতে হবে ওই যে একটা ফ্যাক্টর কত x plus 2 তাহলে p of -2 equal to 0 ওটা বসাতে করব ওটা দিয়ে আমরা বসাতে বাকিটা পাবো আমরা লেখাটা করব বাকিটা করতে
ভেরিয়েবল চলে আসবে। আচ্ছা, যেহেতু আমাদের লাইব্রেরির সাথে একটা কথা হবে, তো আমরা একদিন একটা ক্লাসই করবো, মানে যেমন হায়ার ক্লাস পুরো হায়ার করতেছি এই ক্লাসে আমরা যেমনতে ট্রিগার দিতে শুরু করি। তো এই ক্লাসে আমরা একদিন তাহলে আপাতত রমজান মাসে একদিন আমি যেমন একদিন আমি হায়ার দিয়ে দেবো কিন্তু রাইট হবে। এই কথা আছে যে নাম্বার মানে বসাই দেন বিয়ের করে বিয়ের করে যেটা যদি আমরা চলে যাবো মাইনাস সবার মাইনাস এটা আসছে লাস্ট টাইম লেভেল লেখো। সো a ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10 এন্ড হচ্ছে b ইকুয়াল টু মাইনাস 10 লেভেল লেখা আছে। যে কত ছিল -48 -4a, সো -48 4a কত -10 তো বিয়োগ করা হবে আগে তাহলে লিমিট ইজ প্লাস হচ্ছে 40, সো -48 থেকে +40 গেলে কত ক্লিয়ার হয়ে গেছে। ওই যে আছে যে মাইনাস হবে যে প্লাস হবে, তো ক্যালকুলেশন কি দেখাবো? হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশন না দেখালে তোমার তোমরা কি বলতে পারবে কারণ তোমরা ভুল করো। ফ্যাক্টর থিওরেম শিখে হয়েছে, রিমাইন্ডার থিওরেম শিখে হয়েছে। দেখেন রিমাইন্ডার থিওরেম কি সিম্পল, p of x কে যদি আমরা x - a দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত হবে, কত হবে p of a, p of x কে যদি x + a দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত p of minus a, ax - b দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত এই প্লাস b বাই a, এটাকে 0 ধরে x এর কত আসে, আর যদি ax + b দ্বারা ডিভাইড করি রিমাইন্ডার কত হবে। আচ্ছা তারপর হচ্ছে সেখানে যদি এটা যদি ফ্যাক্টর হয় কি হয়
ফ্যাক্টর দেন হবে এটা কি হবে সবগুলো কি হবে 0 এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম কি থিওরেম ফ্যাক্টর থিওরেম এখন আসে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম এটা কি জিনিস বলে দেখো কনভার্স অফ করে এই সেন্টেন্সটা কিভাবে আসছে হয়েছে কাছে ঠিক আছে ঠিক আছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম এটা মানে হচ্ছে যেমন একবারে ফাংশনটা আমরা দেখলাম না কত ছিল বলো x কিউব তারপরে কি ছিল মাইনাস x কিউব মাইনাস 3 a কত মাইনাস 10 আর b কত এখন এখানে ফ্যাক্টরগুলো কত ছিল x মাইনাস 2 ছিল এখানে এটা ছিল x মাইনাস 2 আর x প্লাস 3 x প্লাস 2 আচ্ছা তাহলে মাইনাস 2 বসে লাগবে মাইনাস 2 বসলে কত আসে মাইনাস 2 কিউব মাইনাস 2 স্কয়ার 10 মাইনাস 2 আমরা বলতে কত আসবে এটা ক্লাস ফাইনাল ঠিক আছে এখানে আচ্ছা তাহলে এখানে কত আসে ফ্যাক্টরগুলো কত কত আসে x প্লাস তাহলে এখানে কত আসছে প্লাস 4 প্লাস হচ্ছে কত 20 মাইনাস হচ্ছে 8 কত আসে 0 আসে সো এই কারণে দেখেন এবার একটু চিন্তা করা যায় এই কারণে আমি কি করতে এটা থেকে মাইনাস করতে মনে আছে এখন সব থেকে যে ম্যাথগুলো করছিলাম কেন করছিলাম কারণ p অফ মাইনাস 2 বসানো মানে হচ্ছে কি যে x প্লাস 2 দিয়ে ডিভাইড করেছে কি করেছে ডিভাইড করেছে আর এটা 0 আছে তার মানে কি x মাইনাস x প্লাস 2 সো এই জন্য যে মাইনাস করতে মাইনাস করে প্লাস আছে সো x মাইনাস মাইনাস 2 और হচ্ছে কি x প্লাস 2 ইজ ফ্যাক্টর মানে বেসিক্যালি বুঝছি এখন যে কেন আগে কিন্তু জাস্ট নিয়ম বলছিলাম যে নিয়ম বেসিক্যালি পড়া হবে যে বেসিক্যালি এখন বলতেছি আগে আপনাদের কিছু ক্যালকুলেট সলভ করছি সলভ করে যে ভ্যালুগুলো আসে তার মধ্যে যে কোনো একটা ভ্যালু কি বসাইছে 0 আসে তারপর হচ্ছে কি এটা থেকে মাইনাস এখন বুঝতেছি কেন কারণ হচ্ছে x মাইনাস 2 বসানো মানে কি যে x প্লাস 2 কে 0 ধরে কি বসানো x এর ভ্যালু কি বসানো মাইনাস 2 বসানো তো এটা মাইনাস 2 বসানো মানে কি রিমাইন্ডার বের করা কি বের করা রিমাইন্ডার কত আসছে 0 0 আসছে মানে x প্লাস 2 হচ্ছে ফ্যাক্টর এটা হচ্ছে এখন আশা করি বুঝছেন এই যে এখানে আসো এই যে এটা হচ্ছে হলো x প্লাস ফ্যাক্টর এটা হচ্ছে হলো কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম তাহলে ডিভাইসটা কি আবার কোনটা ফ্যাক্টর থিওরেম আর কোনটা হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম আপনাকে বলে দিয়েছে যে x plus 3 is a factor কোশ্চেনে বলা আছে ফ্যাক্টর অফ p of x so x plus 2 so কি বলেন তো according to factor theorem p of minus 2 equal to 0 এটা হচ্ছে factor theorem আর factor theorem এ আমাকে বলে দিবে যে একটা ফাংশনের ফ্যাক্টর কি ফ্যাক্টর বলে দিবে আমরা ওখান থেকে বলবো এই যে আর যেটা হচ্ছে ফ্যাক্টর এটাকে 0 ধরে x এর ভ্যালুটা আসবে ওটা বসালে ফাংশন কোশ্চেন 0 এটা ফ্যাক্টর theorem আর কনভার্ট ফ্যাক্টর থিওরেম কি বরাবর একটা ফাংশন ছিল কিছু একটা ছিল আপনি কি করছেন বরাবর এই বলেছেন কি বলেছেন বসার পরে 0 আসছে সো এটা x minus a is a factor of p of x इससे मतलब माथा लिखते লেখা সব এটা বলে পাঠ ফ্যাক্টর থিওরেম এ আমরা বলছি ফ্যাক্টর থিওরেম বলে দিবে যে এটা ফ্যাক্টর হচ্ছে এটা ফ্যাক্টর হচ্ছে এটা ফ্যাক্টর হচ্ছে তাহলে আপনি কি করবেন নরমাল ভাবে আমি বলবো যে হ্যাঁ x plus 4 হচ্ছে ফ্যাক্টর তো p of minus 2 0 x minus 4 হচ্ছে ফ্যাক্টর so p of 4 equal to 0
এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। আর কনভার্জ অফ ফ্যাক্টর থিওরেম কিছুই করা নাই। কনভার্জ অফ কি ফ্যাক্টর থিওরেম এখানে আমরা কিছুই করা নাই, বুঝছি এটা একটা ফাংশন। তো এবার আর কিছু করা নেই, চুপচাপ বসে আছে। তাহলে একবার 1 করেছি 2 করেছি 3 করেছি এরকম সাপোজ এই করে গেলাম, হঠাৎ করে দেখলাম যে কি আসছে 0 আসছে। তার মানে এখান থেকে এটা মাইনাস করে যেটা আসে x মাইনাস এটা হচ্ছে না ফ্যাক্টর, এটা হচ্ছে প্রপার্টি। কোন একটা ভ্যালু বসানোর পরে যদি 0 আসে তাহলে কি হবে x থেকে ভ্যালুটা মাইনাস করে যেটা হবে এটা ফ্যাক্টর হবে, এটা হচ্ছে প্রপার্টি অফ ফ্যাক্টর থিওরেম। আবার কোন কোশ্চেন মনে করেন p অফ মাইনাস 0 আসে, তাহলে এটা 0 আসছে। তার মানে হচ্ছে কি এটা থেকে মাইনাস মানে x প্লাস b এটাও কি এটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে প্রপার্টি অফ ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেমে বলে দিবি যে এটা ফ্যাক্টর, তুমি কি করবে x মাইনাস 3 হচ্ছে ফ্যাক্টর, আমি বলবো যে p অফ 0 বলে দিল যে x প্লাস 5 হচ্ছে ফ্যাক্টর, আমরা কি বলবো x p অফ মাইনাস 5 কি 0 অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর থিওরেম। কি থিওরেম? আর কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম কি ফাংশন দিয়ে আছে, ফাংশন কিছু করে নেই, আর কোনো কথা বলতে না, চুপ ফাংশন দিয়ে দিয়েছে চুপচাপ বসে আছে। এবার আমরা বিভিন্ন ভ্যালু পাচ্ছি 1 4 3 বসে বড় 3 দিয়ে 0 পেয়ে গেছে, তাহলে কি বলবো যে x 3 0 হবে, এটা কার থিওরেম? এটা কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। আসলে মনে করেন যে মাইনাস হবে 0 আসলো, কত আসলো কি বলবো x প্লাস হাফ বা 2x প্লাস হাফ, এটা হচ্ছে পুরো 2x প্লাস 1 আসে, ঠিক আছে x প্লাস হাফ। সো এটা হচ্ছে পুরো 2x প্লাস 1/2, এই এটাকে হাফ ইনটু 2x প্লাস 1, এটা না এটা চলো 2x প্লাস 1 বুঝছি, এটা বুঝছি হ্যাঁ, এটা হচ্ছে বলি আছে হ্যাঁ। এই চ্যাপ্টার প্রতিটি হিউজ বাট কোশ্চেন হচ্ছে সব পার্ট থেকে কোশ্চেন আসে না। তো আমরা হচ্ছে একটা পার্ট মানে যে ফ্যাক্টর থিওরেম আর হচ্ছে কি রিমাইন্ডার থিওরেম আর কনভার্টিভ ফ্যাক্টর থিওরেম, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের শেষ হয়ে গেছে। আর বাকি একটা পার্ট আসবে এখন এই যে আজকে ফর্মুলাটা শিখবো, বাকি এর একটা বিষয় আমরা দেখবো। ঠিক আছে যে আমাদের এখানে এটা 2 মার্কের কোশ্চেন আসে, রিজলভ ইনটু ফ্যাক্টরস। ইনফ্যাক্ট এটা হচ্ছে যে এটা একটা ফর্মুলা, আমরা ফর্মুলা হিসেবে এটা কি করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস হচ্ছে কি 3ab। ঠিক আছে দেখেন প্রথমে হচ্ছে হলো যে এই দুইটাকে ফর্মুলা করে কি লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab হচ্ছে কি a প্লাস লেখা যায় না, a প্লাস a কিউব প্লাস b কিউব ফর্মুলা এই সূত্রটা কোন দিকে দেখা আছে
দেখা যায় এই বিষয়টা আসলে কথা বলে বুঝে নিচ্ছি a q plus b q ফর্মুলা a plus b q minus g a তারপরে c q তারপরে যারা মনে নিয়ে আছে যে q গুলো একসাথে এটা একটা minus 3ab into a plus b minus 3 ঠিক আছে কিন্তু যা জানে এটা আপনি সেভাবে সেখান থেকে হচ্ছে মাথা খালি করে ফেলবেন তাহলে শিখতে পারবেন ও ওখানে কোন শিখেছে কোন শিখেছে কোন বই আছে তো বলে দেন আমরা তো সেটা করে নিই শিখেছি হ্যাঁ এটাকে রিজার্ভেটিভ ফ্যাক্টর বলে বলছি বাট এটা একটা ফর্মুলা এটা কি ফর্মুলা এটা থেকে এক প্লাস এগুলো নেওয়ার মতো কাজ করে ওটা ছিল যে ওগুলা ব্যাচ ছিল ওটা ফর্মুলা ওখানে এই যে ওয়ান খুবই শীঘ্র দেওয়া আছে ওয়ান টু থ্রি করে বুঝছেন না আর এখানে সবই কিন্তু আনবো দেখি সবই আনবো এজন্য একটা ফর্মুলা এটা কি ফর্মুলা আচ্ছা এটাকে ধরবো এটাকে ধরবো বি এর ধরে এখন ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা করব কি করব তাহলে একটা ফর্মুলা কি a তারপরে কি প্লাস কি b ইনটু হচ্ছে কি a স্কয়ার তারপরে কি মাইনাস হচ্ছে ab প্লাস হচ্ছে কি b স্কয়ার মাইনাস 3 এখানে একটা ব্যাপার এই দুটোর মধ্যে মাইনাস 3ab কমন যায় কিন্তু ঠিক বলছি মাইনাস 3ab কমন দিলে এখানে থাকে কত a প্লাস b মাইনাস হবে না মাইনাস মাইনাস কি প্লাস হবে মাইনাস কমন যায় এই আমরা চিন্তা করা দেখেন তো প্রথম ক্ষেত্রে কেন আমরা এই ফ্যাক্টরাইজেশন ফর্মুলা করে নিই চিন্তা করে নাও বলতে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লেখা যায় না সমস্যা তো এরপর এটাকে আর কিছু করা যাবে না দেখেন আপনি আর কিছু করতে পারবেন না কিছু করা যাবে না কিছু করা যাবে না এই জন্য প্রথম ক্ষেত্রে আমরা যে মান নির্ণয়ের ফর্মুলাটা ভ্যালুয়েট করার ফর্মুলাটা বাট এখন আমরা কি করব এখন আমরা এটা করতে গেলে মানে এই ফর্মুলা করতে গেলে অনেক বৃদ্ধি হবে a + b + c হোল কিউব হয়ে যাবে অনেক বৃদ্ধি হবে এখন আমরা ফ্যাক্টরাইজেশন করব ঠিক আছে a + b + c কত হয় এটা a স্কয়ার + b 2ab + b স্কয়ার মাইনাস ca তারপর মাইনাস কি b লেখার সময় আমরা সৌন্দর্য মেনটেন করব a b তারপর হচ্ছে c a আর b থেকে b আগে লিখো b আর c থেকে b আগে লিখো আর c আর d থেকে c আগে লিখো a b b c c এভাবে না এটা সমস্যা নেই বাট এভাবে লেখা হচ্ছে আর কি সৌন্দর্য প্লাস হচ্ছে কি c স্কয়ার মাইনাস হচ্ছে কি 3ab * a + b + c কোনো অপশন আছে আচ্ছা এখন দেখেন এখন সবার থেকে কমন যায় কত আবার এটা একটা টার্ম ধরে এটা ধরে a + b + c কমন যায় না থাকে কত a স্কয়ার প্লাস হচ্ছে 2ab + b স্কয়ার মাইনাস ca মাইনাস bc প্লাস c স্কয়ার মাইনাস কত 3ab a + b + c কমন নিয়েছে a + b + c এবার আমরা কত স্কয়ার করলে b স্কয়ার কয়টা আছে আর আছে নাই b স্কয়ার কয়টা একটাই c স্কয়ার কয়টা একটা ab এর কি অবস্থা প্লাস 2ab আছে মাইনাস 3ab আছে তাহলে থাকে কত মাইনাস ab মাইনাস কত bc মাইনাস c দেখেন ফর্মুলা কিন্তু সুন্দর আসছে a + b + c a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস কি c এটা একটা ফর্মুলা পাশাপাশি পরীক্ষায় আসে রিজলভেটিভ ফ্যাক্টর যেটা তখন এটা দিবার ক্ষেত্রে আসে এখান থেকে একটু লিখে আমরা 2 পয়েন্ট পাবো এটা সবাই লিখে হ্যাঁ মানে এটা হচ্ছে যেটা বললাম যে এই যে দেখেন আমাদের রিজলভেটিভ ফ্যাক্টর সেটা বেসিক কি ছিল মনে আছে ছোট ছোট অংশে গুণাকার করা হয় দেখেন আপনার এই যে এখানে তো গুণ নেই সব আলাদা আলাদা এইখানে এসে কি হচ্ছে এখন ধরে নাও কি হয়ে গেছে মাল্টিপ্লাই হয়ে গেছে এটাকে আসলে করা যায় না এই যে আছে
ম্যাথ আছে যে a plus b plus c equal to 0 হলে prove that ab plus bc plus cq equal to 3abc or ab plus bc plus cq minus 3abc equal to 0 তাই তো এরকম একটা ম্যাথ আছে আমার ফর্মুলা second bracket में common things नहीं जाएंगे a plus b square so minus our a plus b যাতে ac plus b কিউবের ফ্যাক্টরাইজেশন ফর্মুলা a plus b into b a square minus a plus b square তাহলে এটা পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b a plus b into b a square minus a ab plus b square अब minus a plus b c plus c square is second bracket c মানে a b এটা হচ্ছে a আর এটা হচ্ছে b হবে ফর্মুলা দেখো b plus b ফর্মুলা কি হলো ও আচ্ছা a plus c a যেটা a আর হচ্ছে b plus টু তারপরে কি a স্কয়ার a কিন্তু উপরে a plus minus c ab এই কথা a হচ্ছে a plus b আর b হচ্ছে c so side में भी कॉमन लिखा है না একটু করে দিছে খুশি হয়ে লাগে তাহলে দুই ভাগের জন্য পেয়েছে 4 মার্ক পেতে চায় 4 মার্ক পাবে yes আচ্ছা তাহলে এই প্রমাণ করতে হবে a plus b plus c minus b is equal to half into a plus b plus c which a minus b whole square b minus c whole square c minus a whole square খুশির মতো হচ্ছে অর্ধেক কিছু হয়ে গেছে ভাই সেমটা না আগেরটাই না লেফট সাইডটা আগেরটাই এখন হচ্ছে যে তার মানে হচ্ছে প্রথমে আমরা কি যেটা করব যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc হ্যাঁ এটা হচ্ছে আমরা করতে 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 আমাদের কত আসবে এইটা বুঝে কাজ হ্যাঁ এটা করতে হবে যার মানে দুইবার হচ্ছে এখানে যার মানে দুইবার কেটে যাবে আর বাকি দুইবার এক্সট্রা কাজ করতে হবে ডিফারেন্স কোথায় এটার সাথে এটা ডিফারেন্স কোথায় যেটা তো লেফট সাইড আছে এবার রাইট সাইডের মধ্যে a প্লাস b প্লাস c আছে এখানে আছে এটা ডিসটার্ব করব না বাকিটাকে ডিসটার্ব করতে হবে সামনে কি আছে
হাফ দিয়ে দেওয়া আছে হাফ আছে দেখেন হাফ ইনটু হাফ দিয়ে দিলেন হাফ দেওয়া মানে কি করতে হবে টু মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই ইকুয়াল হবে ঠিক আছে এটা বুঝছি এই যে হাফ কেন আসলো প্রমাণে হাফ আছে আপনি হাফ দিলেন ব্যালেন্স করার জন্য কি করতে হবে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওখানে কোনো ডিস্টার্ব করে নেই কেন বর্তমান টার্গেট আছে এখন কি আছে তাই আছে কারণ কিছু মানুষ রং বদলায় কারণে একটা ইজিলি করতে পারে আমি যখন ছোট ছিলাম এরা তোমাদের মতো পড়াশোনা আলোচ করে করবে যখন স্কুলে পড়ি তো তখন দেখলাম হঠাৎ করে একটা দলের মিছিল হচ্ছে আমাদের গিয়ে দিল্লি দলের একটা মিছিল হচ্ছে মিছিলগুলো আলাদা মিছিল হচ্ছে মিছিলগুলোকে মাঝখানে একসাথে ধরে যাওয়া হয় এত বিকেল মিছিল তো তখন ছিল কি তখন দেখলাম যে এক দল মিছিল করতেছে আর দল লোকজন রাস্তার একটা দাঁড়াচ্ছে ওরা ডিস্টার্ব করে তাদের মিছিল ওরা এরা যদি মিছিল করছে তারপর ওরা আবার যাওয়ার পরে মিছিল করছে এখন একজন ধরে মায়ের দিছে কেন সে করছে কি প্রথমটা তো মিছিল করছে যখন দ্বিতীয়টা শুরু হচ্ছে সেকেন্ডটা তো সে আমলে কিন্তু কে জানে ওই দাঁড়াতে দাঁড়াইছে তো দেখছে যে ও আগেটা থেকে মিছিল করছে এখন এটা মিছিল করতেছে এবার ধরে দিছে মায়ের কারণ আর সে যদি মিছিল করতেছে কেন মিছিল করলে টাকা পাওয়া যায় তো ও বুদ্ধি চালাচ্ছিল তো এটা তো মিছিল করছে এখান থেকে টাকা নিয়ে কত টাকা নিয়ে বাইকে টাকা দেবো নাই মায়ের ছিল তার নাই এখন এখানে a প্লাস b প্লাস দিয়ে সে তার রংটা বদলাইছে এটা আসছে বাকি এই পার্টটা চেঞ্জ হয়েছে সামনে একটা লাঠি দিয়ে দাঁড়াইছে হাফ কোনটা কি করে দিব তো বাকি যে পার্টটা আছে এটা তো কঠিন রাখতে দেখেন এই লাইনটা কভার করা রাখতে হবে a square minus 2ab plus b square minus 2bc plus c square minus 2ca plus a square লাগবে দেখেন a square এখানে একটা আছে আবার লাস্টে একটা আছে কয়টা আছে দুইটা b square পাশাপাশি দুইটা 2b square c square দুইটা 2c square এর পিছনে নিচে 2ab একটা 2bc একটা 2c একটা কারণ আপনি দেখেন এখান থেকে দেখে বুঝে নিতে হবে তো এইখানে হচ্ছে হাফ ইনটু a প্লাস b প্লাস c এই প্রথম তিনটা মিলে কি হয় a মাইনাস a স্কয়ার পরের তিনটা b মাইনাস c স্কয়ার লাস্টের তিনটা c মাইনাস a স্কয়ার আবার নিচে এই তাহলে একটু করলে আমরা বাকি 1 2 3 4 এই পাঁচটা লাইন মিলে তো 4 বার হবে আবার রুট আবার এবং রিলেশন ইউজ দুইটাই কিন্তু ফর্মুলা এই দুইটা ফর্মুলা মুখস্থ করে নেবেন কারণ আমাদের এখানে এই টাইপের 5 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সবগুলো এই দুইটা ফর্মুলা দিয়ে করতে তো পরবর্তী গাইডের ক্লাসে আসার আগেই আপনারা ফর্মুলা মুখস্থ করে নেবেন বেশি সহজ ফর্মুলাগুলো প্যাটার্ন করতে হবে লেন্থি হ্যাঁ মুখস্থ একেবারে ডিসপ্লে আছে এগুলো দেবো সাড়ে 10টা থেকে আর নেক্সট ক্লাসে কি হবে জানবেন তারপরে আরেকটা একদিন জানবেন একদিন শুরু করে দেবেন তাহলে তবে শুক্রবার পরীক্ষা আছে তাই না শুক্রবার রাইট হচ্ছে যে কি করে 1 2 3 4 5 না ফাইভ নেই আগে আরে যে করছিলেন আগে দুটো কথা বলে রাইট 1 2 3 4 তাহলে ফাইনালটা পরীক্ষা শুক্রবারে সাড়ে 9টা থেকে 10টা পরীক্ষা তারপরে ক্লাস শনিবারে থেকে 10:30 পরীক্ষা তারপর হচ্ছে ক্লাসটা রেগুলারলি 10:30 থেকে 12টা শুধু শুক্রবারে হচ্ছে আমরা একটা টাকা করে পরীক্ষা দেব মানে এটা 1 2 3 4